আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আসলে আজকে ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা ঈমান রক্ষা করতে চান, আপনারা যারা চান যে আমাদের ঈমানটা রক্ষা পাক, আমাদের ঈমানটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, ঈমানটা নিয়ে মরতে চাই, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি ধাক্কা না দিয়ে কথাটা শুনবেন। সম্মানিত দেশবাসী, আমার দিনদার ভাই বোনেরা, আমরা সকলেই জানি দাজ্জাল সত্য, দাজ্জাল আসবেই। আমাদের দেশে মসজিদে আলেম ওলামারা মিম্বারে দাজ্জালের আলোচনা বর্তমানে করেই না বললে চলে। দাজ্জাল আসবে, দাজ্জাল বিশাল ফিতনা নিয়ে আসবে। দাজ্জালের এক সাইডে জাহান্নাম থাকবে, আরেক সাইডে থাকবে জান্নাত, জাহান্নাম জান্নাত। দাজ্জালের প্রতি যারা ঈমান আনবে তারা তাদের জীবন নিয়ামতে ভরপুর হয়ে যাবে, আর যারা দাজ্জালের ধোঁকায় পা দেবে না তারা দুঃখ কষ্টে নিপতিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে এই ক্ষমতা দিবেন। এখন আমাদের জানার বিষয় হলো দাজ্জাল আর দাজ্জালের অনুসারী। দেখুন, আমরা সকলেই জানি দাজ্জাল আসবে, কম বেশ সবাই মোটামুটি আমরা জানি যে দাজ্জাল আসবে, হয়তো বিস্তারিত জানি না। কিন্তু আমাদের দেশে দাজ্জালের অসংখ্য অনুসারী আছে, দাজ্জালের অসংখ্য অনুসারী আছে, কিন্তু আমরা ওই অনুসারীদের সাথে মিশে গেছি। আমরা এখন দাজ্জালের অনুসারী যারা, তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। আমরা জানি না আসলে আমরা দাজ্জাল থেকে বাঁচতে পারতেছি কিনা, আমরা বাঁচতে পারতেছি কিনা আমরা জানি না। সম্মানিত আমার ভাইয়েরা, দেখুন, আমি আজকে পীর পূজা অথবা পীরের মুরিদ হওয়া নিয়ে কথা বলবো। আমাদের দেশে যারা পীরের মুরিদ হয়, আমাদের দেশে যারা পীর, তারা দাবি করে যে পীরের হুকুমে মরা মানুষ জিন্দা হয়, পীরের হুকুমে নদী ভাঙ্গা বন্ধ হয়, পীর অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে, পীর দুনিয়া দেখে, পীর দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর নিকট থেকে রূহ জোর পূর্বক ছিনিয়ে আনতে পারে, বাতাস বৃষ্টি এগুলার নিয়ন্ত্রণ পীর করতে পারে। পীর চাইলে বৃষ্টি হবে, পীর চাইলে বৃষ্টি হবে না। তো আমরা এটা বলি যে এরা হলো দাজ্জালের অনুসারী, এরা হলো দাজ্জালের অনুসারী। কারণ তারা যেই কথাগুলা বলে এগুলা একেবারেই মিথ্যা কথা। এই দাজ্জালের অনুসারী যারা পীর তারা যেই কথাগুলা বলে এগুলা একেবারেই মিথ্যা কথা, বানোয়াট কথা। আর যদি কেউ বলে হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা শুনেছি যেরকম নদী ভাঙ্গা বন্ধের জন্য তারা অনেক দোয়া খায়ের করেছে, অনেক কিছু করেছে, তারা নদী ভাঙ্গা বন্ধ করতে পারে নাই। আজকে পর্যন্ত দুনিয়ার কেউ দেখে নাই যে কোনো পীর কোনো মানুষকে জিন্দা করতে পেরেছে, কোনো অসুস্থ রোগীকে সুস্থ করতে পেরেছে, কোনো জায়গায় কোনো একটি দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। অনেক সময় দেখা যায় পীরের দরবারে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন 8 জন মারা যায়, লঞ্চ ডুবে 20 জন 25 জন 30 জন মারা যায়। কই পীর সাহেব তো এই লঞ্চ ডুবা থেকে তাদেরকে রক্ষা করতে পারে নাই। তাহলে এরা হলো দাজ্জালের, যে মিথ্যাবাদী দাজ্জালের অনুসারী আরেক মিথ্যুক। কারণ মিথ্যাবাদী ছাড়া কেউ পীর হয় না, মিথ্যাবাদী ছাড়া কেউ নিজেকে পীর দাবি করে না। আর একেবারে সরল প্রাণ যারা দিন বুঝে না, আপনারা বলবেন যে দিন বুঝে না কি, এরা তো মুফতি এইটা সেটা। হ্যাঁ, এরা মুফতি, কিন্তু এই মুফতিরাও দিন বুঝে না। যদি তারা দিন বুঝতো তাহলে তারা এই দাজ্জালের অনুসরণ করতো না। তারা বলে এই পীর নাকি তাদেরকে সাহায্য করবে, এই পীর নাকি দুনিয়া আখিরাতে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এই পীর নাকি তাদের জন্য কিয়ামতের ময়দানে সাফায়াত করবে, আল্লাহর নিকটের আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে রক্ষা করে নেবে। এগুলা সবগুলাই হলো শিরকে আকবর। কেউ যদি মনে করে
কেউ যদি ভাবে পীর এটা করবে সেটা করবে, কিন্তু পীর করছে এটা কেউ দেখে নাই। কেন দেখে নাই? কারণ এগুলা সব মিথ্যা কথা, আজগবি গল্প কাহিনী। কিন্তু প্রকৃত যদি কেউ বলে যে আমি দেখছি যে এই ব্যক্তি মরা মানুষকে জিন্দা করেছে, যদি আমি দেখেছি এ নদী ভাঙা বন্ধ করেছে, আমি দেখেছি এই অসুস্থ রোগীকে সুস্থ করেছে, আমি দেখেছি আল্লাহর কাছ থেকে রূহ চিনিয়ে এনেছে, আমি দেখেছি সূর্য তার কথা মতো চলে, তাহলে ধরতে হবে এ 100% দাজ্জাল। একটি হলো দাজ্জালের অনুসারী, আর একটি হলো দাজ্জাল। কারণ দাজ্জাল পৃথিবীতে আসবে, সূর্য দাজ্জালের কথা মতো চলবে, নদী পানি বাতাস দাজ্জালের অনুসরণ করবে, দাজ্জালের কথা মতো চলবে। তাই এই দেশে যারা নিজেদেরকে বা দাবি করে, অথবা যারা দাবি করে যে কেউ দাবি করে আমরা পীর, আমাদের অনেক ক্ষমতা, আমরা এটা করতে পারি সেইটা করতে পারি, কিন্তু কেউ যদি এটা দাবি করে যে আমার পীর সাহেব আমরা দেখেছি মরা মানুষ জিন্দা করেছে, আমরা দেখেছি পীর সাহেব এইটা করেছে সেইটা করেছে, তাহলে বুঝতে হবে পীর আর দাজ্জালের অনুসারী নয়, পীরের মুরিদেরা দাজ্জালের অনুসারী নয়, পীর 100% দাজ্জাল, 100% দাজ্জাল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে ক্ষমতা দিবে সূর্যকে নিয়ন্ত্রণ করার, বাতাস নিয়ন্ত্রণ করার, বৃষ্টি নিয়ন্ত্রণ করার, এবং দাজ্জালকে ক্ষমতা দিবে ফসল উৎপাদন করার, মানুষকে অভাব অনটনে ফেলানো, মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা একমাত্র দাজ্জালকে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়াতে যদি আল্লাহর কোনো সৃষ্টি যদি বলে যে আমার হুকুমে অথবা আমাদের হুকুমে মরা মানুষ জিন্দা হয়, আমাদের হুকুমে ফসল উৎপাদন হয়, ফসল বালা হয়, বৃষ্টি আমাদের কথা শুনে, রৌদ্র আমাদের কথা শুনে, আপনার বাতাস আমাদের নিয়ন্ত্রণে থাকে, রূহ আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমরা নদী ভাঙা বন্ধ করতে পারি, মৃত মানুষকে জীবিত করতে পারে, তাহলে বুঝতে হবে এরা 100% দাজ্জাল, এরা 100% দাজ্জাল। একটি হলো দাজ্জালের অনুসারী যারা মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, আর হলো দাজ্জাল 100% দাজ্জাল। তাই যত ধরনের পীর আছে বাংলাদেশে, যত ধরনের পীর আছে, যারা নিজেরা পীরের ব্যবসা খুলে দোকানদারি খুলে বসেছে, মুরিদের দোকান নিয়ে বসেছে, যারা মুরিদের দোকান নিয়ে বসেছে, বুঝতে হবে এরা 100% দাজ্জাল, এরা দাজ্জালের অনুসারী আর না হয় দাজ্জাল। আপনার এই পৃথিবীতে এই পীরেরা, এই পীরগুলা যত সাধারণ মানুষকে বোকা করেছে, যে সাধারণ মানুষের ঈমান নষ্ট করেছে, পৃথিবীতে আমার মনে হয় আর কেউ এত মানুষের ঈমান নষ্ট করতে পারে নাই। মুসলিমদের ঈমান যারা নষ্ট করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি হলো এই পীরগুলা। কারণ এই পীরেরা ধর্মের নাম দিয়ে যত ধরনের শিরক আছে, কুফরি আছে, বিদাত আছে, সবই তারা করে। কিন্তু আমাদের দেশের সরল পান মানুষ, এদের নরম নরম কথা, সুরলো কথা, কান্না জড়িত শব্দের কথা শুনে মানুষ পাগল হয়ে যায়। মানুষ মনে করে ওনার ভিতরে কিছু আছে, যেরকম দাজ্জালকে মনে করবে। এই অন্ধ অনুসারীরা যারা পীরদের অনুসরণ করা থেকে বাঁচতে পারে না, একটি কথা মনে রাখবেন, আমি যে কথাগুলা বলি, আমি বলার চেষ্টা করি, প্রয়োজনে কথাগুলো আপনারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে মিলিয়ে দেখবেন। আপনারা যারা মনে করেন এই পীরের অনেক ক্ষমতা, পীর এই করবে সেই করবে, পীর কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করবে, একটা কথা মনে রাখবেন, আপনারা যদি এই পীর থেকে যদি নিজেদের ঈমান রক্ষা করতে না পারেন, নিজেদেরকে রক্ষা করতে না পারেন, তাহলে ধরে নিতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কোনো পথ নাই। আপনারা দাজ্জালের ফিতনা থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকেই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান এনেছে, যারা ঈমানের সাথে শিরিক করে নাই, আমলের সাথে যারা বিদআত করে নাই, তারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের দাজ্জালের অনুসারী থেকে
নিজেদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। একটি কথা মনে রাখবেন আমার সম্মানিত ভাইয়েরা, দাজ্জালের অনুসারী যারা হবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারা কখনো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সম্ভাবনা দেখা যায় না। আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। কিন্তু নিজেদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।